আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের লেকচার 25 এর ক্লাস। আপনারা সবাই জানেন 25 এর মধ্যে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নৌকা ও স্রোত। আজকে একটু টাইমটা একটু বেঠিক টাইম হয়ে গেছে। 9টার সময় আমি ক্লাসটা নিতে চাইছিলাম, কিন্তু একটু আগে নেওয়া হচ্ছে কারণ আমাদের 9:20-এ আরেকটা ব্যাচের ক্লাস আছে আর কি। তো এই জন্য আর কি একটু আগে আসলাম। তো যাই হোক প্রিয় ভাই বোনেরা, আপনারা এমনি তো ক্লাসে বেশি ভাই বোনেরা থাকেন না। ওয়ালাইকুম আসসালাম মোহাইমিনুল ভাই, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে আমি কথা বেশি না বাড়াই আমি সরাসরি আমার ক্লাসে আমি চলে যাচ্ছি। দেখেন, তো আজকে আমাদের আলোচনাটা হচ্ছে মূলত নৌকা আর স্রোত টাইপের যে ম্যাথগুলো আছে। আমাদের যে কয়টা টপিক বাকি আছে, প্রয়োজনে আমরা 30-এর উপরে যদি আরো দুই একটা ক্লাস লাগে সেটা নিব, এটা নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই। তাহলে প্রথমে আসি যে নৌকা স্রোত থেকে আমাদের শিখতে গেলে প্রথম যে জিনিসটা আমাদের বুঝতে হবে অনুকূলে গতিবেগ। ভাই, কোন জিনিসের অনুকূলে গতিবেগ মানে হচ্ছে স্থির পানিতে নৌকার বেগের সাথে স্রোতের বেগটা যোগ করলে অনুকূল পাওয়া যায়। আবারও বলছি, স্থির পানির সাথে যেই বেগ, হ্যাঁ স্থির পানিতে বেগের সাথে স্রোতের বেগ যোগ করলে যা পাওয়া যায়, স্রোতের বেগ যোগ করলে যা পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের অনুকূলে গতিবেগ। সেটা হচ্ছে কি বলেন তো? সেটা হচ্ছে আমাদের অনুকূলে গতিবেগ। এক কথায় মানে সহজে অ্যান্সার যেটাকে বলা হয়। তাহলে অনুকূলে গতিবেগ বলতে আমরা কি বুঝলাম বলেন তো? যে স্থির পানিতে যে গতিবেগটা থাকবে তার সাথে আপনি স্রোতটা যদি যোগ করে ফেলেন তাহলে যেটা পাবেন সেটাকে আমরা বলবো হচ্ছে অনুকূলে গতিবেগ। জিনিসটা কেমন হয় চলেন আমরা একটু আলোচনা করি। দেখি, আমরা একটা প্রশ্ন দেখি। আমাদের প্রথম যে প্রশ্নটা দিয়েছে দেখেন, বলছে স্থির পানিতে একটি নৌকার গতিবেগ হচ্ছে 2 কিলোমিটার। এটা কিন্তু স্থির পানিতে দেওয়া আছে, আর স্রোতের বেগ আছে 3 কিলোমিটার। বলছে স্রোতের অনুকূলে কত। তাহলে অনুকূলে বললেই ভাই কি বলেছি, স্থির পানিতে যে বেগটা আছে তার সাথে স্রোতের বেগটা যোগ করলে হয়ে যাবে। তার মানে এখানে স্থির পানিতে বেগ, স্থির পানির সাথে স্থির যোগ স্রোত, তার মানে স্থির পানিতে বেগ আছে এখানে কত দেখেন তো 2 আছে। তাহলে 2 যোগ স্রোত আছে এখানে 3, তার মানে 3 আর 2 যোগ করলে ভাই 5। এই 5 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। 5 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আশা করছি বুঝতে পারছেন, একদম সিম্পল। ক্লাসে সম্ভবত কেউ নাই, শুধু মোহাইমিনুল ইসলাম ভাই আছেন। যাই হোক, তাহলে এটা আশা করছি আমরা বুঝতে পারছি। তাহলে স্থির পানি গেল, স্রোত, এটা আমরা বুঝতে পারলাম। পরের কোশ্চেনে আসেন তো দেখি। আজকে বেশি সময় লাগবে না কারণ আমাদের সব স্লাইড রেডি আছে, সব ম্যাথই এর মধ্যে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এটা আপনারা একটু বের করার চেষ্টা করেন তো কি বলছে দেখেন। স্থির পানিতে গতিবেগ হচ্ছে 2 কিলোমিটার, নদীর স্রোতের গতি আছে 3 কিলোমিটার হলে ওই স্রোতের অনুকূল গতিবেগ কত? তাহলে 2 আর 3 যোগ করলে ভাই যে 5 হয়, এটাই কিন্তু আমাদেরকে চেয়েছে, ঠিক আছে? এটাই আমাদের চেয়েছে, একই ম্যাথ ডাবল হয়ে গেছে। আচ্ছা, এইটা আমাদের কি বলছে? এইবার আসেন কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করতে হবে। খেয়াল করেন প্রিয় ভাই বোন, এইবার আমাদের কি বলছে আবারও দেখেন আমাদের। আচ্ছা, এই যে কোশ্চেনটা আমাদের বলছে যে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ আছে কত? 2 কিলোমিটার। স্রোতের বেগ আছে কত? 3 কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলে কার্যকরী ঘন্টায় বেগ কত হবে? 3 নাম্বার। কত অ্যান্সার আসবে বলেন তো? 3 নাম্বারটা কত অ্যান্সার আসবে? এইবার কিন্তু বুঝতে হবে ভাই, এবার কিন্তু স্থির পানি নাই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এইবার কিন্তু দেখেন স্থির পানিতে মান কিন্তু দেওয়া নাই। যদি স্থির পানিতে মান দেওয়া থাকে তাইলে সেক্ষেত্রে আপনি ওই যে একবার যোগ করলে হয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনাকে প্রশ্নে প্রতিকূল থাকে, খেয়াল করবেন ভাই, প্রতিকূলে মান দেওয়া থাকলে ডাবল স্রোত যোগ করলে আপনি অনুকূল পাবেন, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ প্রতিকূলে মান আছে কত? এখানে দেখেন প্রতিকূলে মান দেওয়া আছে আপনার 2 কিলোমিটার, আর স্রোত এখানে আছে 3 কিলোমিটার। প্রতিকূলের সাথে স্রোত যদি আপনি যোগ করেন তাহলে স্থির পানি পাবেন। তার মানে স্থির পানি কত? স্থির পানি হচ্ছে 3 আর 2 যোগ করলে 5। প্রতিকূল মান দেওয়া থাকলে এর সাথে স্রোত যোগ করলে স্থির পানি পাওয়া যায়। তাহলে এবার স্থির পানির সাথে স্রোত যোগ করলে আপনি অনুকূল পাবেন। তাহলে স্থির পানির সাথে আবার যদি 3 যোগ করেন তাহলে 8। এই 8 হচ্ছে আপনার অনুকূলে বেগ। ভাই বুঝেছেন কিনা একটু জানাবেন কিন্তু। তার মানে দুইটা বিষয় এখান থেকে আপনাকে ক্লিয়ার হতে হবে। একটা হচ্ছে যদি আপনাকে স্থির পানিতে মান দেওয়া থাকে তাহলে একবার স্রোতের বেগ যোগ করলে অনুকূল পাওয়া যায়, আর প্রতিকূলে মান যদি দেওয়া থাকে তাহলে প্রতিকূলের সাথে প্রথমে স্রোত যোগ করলে স্থির পানি পাওয়া যায়, আর স্থির পানির সাথে স্রোত আবার যোগ করলে আপনি অনুকূল পাবেন। ভাই কি বুঝেছেন? যিনি আছেন বুঝেছেন? মোহাইমিনুল ইসলাম ভাই কি এখন বুঝতে পেরেছেন? একটু জানাবেন যে এখন ক্লিয়ার কিনা। আবারও বলছি ভাই, দুইটা কথা। এখানে আমাদের প্রতিকূলে মান আছে, প্রতিকূলের সাথে স্রোত যোগ করলে স্থির পানি পাওয়া যায়, স্থিরের সাথে স্থির পানির সাথে স্রোত যোগ করলে অনুকূল পাওয়া যায়। কথা বুঝতে পারছেন? আবারও বলছি, প্রতিকূলের সাথে স্রোত যোগ করলে স্থির পানি পাওয়া যায়, স্থির পানির সাথে স্রোত যোগ করলে অনুকূল পাওয়া যায়।
তাহলে স্থির পানিতে এর আগে কোশ্চেন যদি দেওয়া থাকতো তাহলে অনুকূল বের করতেন কি একবার স্রোত যোগ করে, আর প্রতিকূলের যেটা মান আছে এটার সাথে স্রোত যোগ করলে স্থির পানি পাবেন, তার সাথে স্রোত যোগ করলে অনুকূল মান পাবেন। ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? এখন কি বুঝছেন ভাই? এখন বুঝছেন কিনা? একটু দ্রুত রেসপন্স করতে হবে যে এখন ক্লিয়ার কিনা। ক্লিয়ার? আচ্ছা, ধন্যবাদ। এবার আসেন ভাই পরের কোশ্চেন আমরা চলে যাব। এবার কি বলছে? প্রতিকূল বের করা। ভাই স্থির পানির থেকে এবার যদি আপনি বিয়োগ করেন স্রোতটা, তাহলে প্রতিকূল পাওয়া যায়, মনে থাকবে না? আর অনুকূল থেকে যদি প্রতিকূলে আসেন তাহলে অনুকূল থেকে বিয়োগ করলে স্থির পানি পাবেন, স্থির পানি থেকে স্রোত, মানে উল্টা কাজ করবেন। তার মানে এটা আমরা একটা কনক্লুশন দিতে পারি যে দেখেন প্রতিকূলের সাথে যদি স্রোত যোগ করেন তাহলে স্থির পানি পাওয়া যায়, এই স্থির পানির সাথে যদি আপনি স্রোত যোগ করেন তাহলে আপনি অনুকূল পাবেন। এবার আপনি উল্টা কাজ করবেন, এটা যখন এই দিক থেকে এদিকে যাবে, এটা যখন এদিক থেকে এদিকে যাবে তখন আপনার যোগ হবে, আর এটা যখন এদিক থেকে এদিকে আসবে তখন আমাদের কি হবে? বিয়োগ হবে। তখন আমাদের কি হবে বলেন তো? বিয়োগ হবে। তখন আমাদের বিয়োগ হবে। এটা আমাদের মাথায় রাখলেই হয়ে যাচ্ছে, এটা আমরা মাথায় রাখলেই হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করে দেখেন এখানকার কোশ্চেনটা আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। স্থির পানিতে নৌকার বেগ আছে কত? 12। অনুকূলে গতি আছে কত? 19। প্রতিকূলে বের করতে বললে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে বলেন কত অ্যান্সার আসবে? কত অ্যান্সার আসবে প্রিয় ভাই আমার, বলে দেন কত অ্যান্সার আসবে? একটু দ্রুত বলে ফেলতে হবে যে ভাই এটার অ্যান্সারটা হচ্ছে এটা আসবে। আবারও বলছি, প্রতিকূল যখন বের করতে দিবে অনুকূল থেকে স্রোত বাদ দিলে ভাই আপনি প্রতিকূল পাবেন। তার মানে প্রতিকূলের সরাসরি সূত্র আপনি দিতে পারবেন যে প্রতিকূল সমান সমান অনুকূল মাইনাস স্রোত। অনুকূল মাইনাস স্রোত হচ্ছে আমার প্রতিকূল পাওয়ার সিস্টেম। তার মানে এখানে অনুকূল কত আছে? 19 আছে, তার থেকে আপনি কি বাদ দিবেন? 12 বাদ দিবেন। তার মানে আমাদের কত থাকবে? 7। এই 7 হচ্ছে আমাদের প্রতিকূলে গতি, 7 হচ্ছে আমাদের প্রতিকূলে গতি। আচ্ছা, অলরেডি আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার লিখেছেন। আচ্ছা, ক্লিয়ার লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। এরপরে চলেন সামনে যাই। তাহলে প্রতিকূল বের করার সিস্টেম কিন্তু আমরা বুঝলাম। পরের কোশ্চেনটা আমাদেরকে কি বলছে? এটা আসেন, আমাদেরকে বলছে যে অনুকূলে গতি 18 কিলোমিটার, স্রোতের গতি 4 কিলোমিটার, প্রতিকূলে গতি কত? বের করে ফেলেন। কেউ কি আছেন প্রিয় ভাই বোনেরা? কেউ কি আছেন? না থাকলে তো বুঝতেছি না যে আপনারা কেউ আছেন কিনা। আচ্ছা, তাহলে আশা করছি এটা আমরা বুঝতে পেরেছি। কেউ সম্ভবত নাই ক্লাসে। আচ্ছা, যাই হোক, নিজের মতো করে দেখে নিয়েন। তাহলে এখানে প্রতিকূলে গতি যখন বের করতে বলবে আমরা জানি যে অনুকূলের সাথে অনুকূল মাইনাস স্রোত করলে আমরা অ্যান্সারটা পাবো। অর্থাৎ এখানে আমাদের অনুকূল ছিল 18 মাইনাস স্রোত হচ্ছে 4, তার মানে 14 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আচ্ছা, পরের কোশ্চেনে আমরা চলে আসবো। ধীরেই যাচ্ছি ভাই, ধীরেই তো যাচ্ছে, এটা সিম্পল কোশ্চেন। অনুকূল থেকে যখন অনুকূল বের করতে দিবে প্লাস করব, প্রতিকূল বের করতে দিলে মাইনাস করবেন, আর কিছু না। এবার কি বলছে খেয়াল করেন, সেম কোশ্চেন দেখেন। আচ্ছা, এটা মনে হয় ব্যাক আসলো। হ্যাঁ, এটা আমাদের পাস হয়ে গেছে 6 নম্বর। এই কোশ্চেনটা একটু বুঝতে হবে। দেখেন, আমরা সবাই কিন্তু একটা পদার্থবিজ্ঞানের একটা সূত্র জানি যে বেগ সমান সমান দূরত্ব বাই সময়। বেগ সমান সমান দূরত্ব বাই সময়, এটা আমরা সবাই জানি যে বেগ সমান সমান দূরত্ব বাই সময়। এটা মনে রাখবেন কিন্তু, বেগ সমান সমান দূরত্ব বাই সময়। এবার এই প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করেন। প্রথমে বলছে নৌকার গতিবেগ আছে 10, স্রোতের গতিবেগ আছে 5 ঘন্টা কিলোমিটার। তার মানে দুইটা আছে। এখন অনুকূলে 5 ঘন্টায় যায়, তার মানে আপনি অনুকূলে বেগটা আগে বের করেন। আমরা জানি যে অনুকূলে বের করতে বলে আমাদের প্লাস করতে হয়, আর প্রতিকূলে বের করতে দিলে আমরা মাইনাস করতে হয়।
তার মানে এখান থেকে আমাদের কত বের হবে দেখেন 10 আর 5 যদি যোগ করি তাহলে আমাদের কত হচ্ছে 15 কিলোমিটার পার ঘন্টা। এটা হচ্ছে আমাদের বেগ, 15 কিলোমিটার পার ঘন্টা বের হয়েছে। এখন বলছে 5 ঘন্টায় কত যায়, তাহলে 5 ঘন্টায় টোটাল দূরত্ব কত আপনি বলে দিবেন। তাহলে দূরত্ব আমরা লিখতে পারবো কি, এই যে এই সূত্রে এখানে বসান, তার মানে আপনি লিখতে পারবেন যে দূরত্ব সমান সমান বেগ বাই বেগ গুণ সময়, বেগ গুণ সময়। তার মানে বেগের মান এখানে কত ছিল, বেগের মান হচ্ছে 15 আর সময় হচ্ছে 5 ঘন্টা, 5 তার মানে 5 15 75। তার মানে দূরত্ব হচ্ছে টোটাল কত হলো, দূরত্ব হচ্ছে 75, দূরত্ব সমান সমান হচ্ছে 75 কিলোমিটার পার ঘন্টা। 75 কিলোমিটার পার ঘন্টা, দেখেন বুঝছেন কিনা, 75 কিলোমিটার পার ঘন্টা। এইবার আপনাকে বলছে যে সময় কতটুকু হবে। ভাই আমাদের ফিরে আসার সময় তাহলে কত ঘন্টা বের করতে হবে, তাহলে দূরত্ব আমাদের কত ছিল 75 কিলোমিটার ছিল, আর টোটাল কয় ঘন্টা আপনার ফিরে মানে 5 কিলোমিটার গেছে। তাহলে ওই যে গতিবেগটা, স্রোতের গতিবেগ, ওই গতিবেগটা দিয়ে আমরা ভাগ করলে আমাদের হয়ে যাচ্ছে। তার মানে সেক্ষেত্রে আমরা পাবো 75 ভাগ 5 মানে হচ্ছে 15। এই 15 ঘন্টা, এই 15 ঘন্টা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। 15 ঘন্টা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। দেখেন আমরা সময় পেয়েছি কিনা। তার মানে আমাদের যে অনুকূলের যে দেখেন স্রোতের গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার ছিল, 5 কিলোমিটার, এই 5 কিলোমিটার হচ্ছে টোটাল দূরত্বটা এক কথায়। তাহলে সেইটা দিয়ে আপনি ভাগ করলে আপনি সেক্ষেত্রে কি পাবেন, আপনি সময় পাবেন, এটাই বলছে। আচ্ছা হ্যাঁ, এস সমান সমান ভিটি, রাইট, এস সমান সমান ভিটি। মহিমিনুল ভাই খুবই সুন্দর কথা বলেছেন। এবার আসি পরের যে কোশ্চেনটা, নৌকার গতিবেগ বের করা। নৌকার গতিবেগ কিভাবে বের করতে হয় আগে প্রশ্নটা বোঝেন। আমাদেরকে কি বলছে ভাই দেখেন তো, বলছে একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার যায় আর প্রতিকূলে 5 কিলোমিটার যায়, নৌকার বেগ কত? একটা কথা মনে রাখবেন, নৌকার বেগ বের করতে দিলে আমাদের সরাসরি ভাই, আমাদের সরাসরি গড় বেগ বের করলে হয়ে যায়। এখন গড় বেগ বের করার সিস্টেমটা কি, গড় বেগ বের করতে হবে যে দুটো মান দেওয়া থাকবে এদের যোগফল ভাগ 2, যেহেতু দুইটা সংখ্যা ব্যবহার হবে। তাহলে সেক্ষেত্রে এখান থেকে নৌকার বেগ যদি আপনি বের করতে চান, আপনি লিখতে পারবেন কি যে নৌকার বেগ সমান সমান, নৌকার বেগ সমান সমান অনুকূলে বেগ, অনুকূলে বেগ, অনুকূলে বেগ যোগ প্রতিকূলে বেগ, অনুকূলে বেগ যোগ প্রতিকূলে বেগ, প্রতিকূলে বেগ বাই 2। আচ্ছা তার মানে এখানে কত হচ্ছে দেখেন, 15 যোগ 5 বাই 2, তার মানে হচ্ছে 20 ভাগ 2, অর্থাৎ 10 দিয়ে কাটলে আমাদের হয়ে যাচ্ছে, তার মানে 10 দুগুণে 20। সুতরাং এটার অ্যান্সারটা হচ্ছে 10। এটার অ্যান্সারটা কত বলেন তো, এটার অ্যান্সারটা হচ্ছে 10। আরেকটা কথা একটুখানি বলে দিই, এটা নৌকার বেগ বের করতে দিলে এখানে প্লাস দিবেন, আর যদি কোনো জায়গায় স্রোতের বেগ বের করতে দেয়, যদি স্রোতের বেগ বের করতে দেয় তাহলে এখানে জাস্ট মাইনাস দিবেন, আর কিচ্ছু না ভাই। কথা বুঝতে পারছেন? নৌকার বেগ পাশে একটু লিখে রাখতে পারেন নোট দিয়ে, যে নৌকার বেগ বললে প্লাস করতে হয়, আর স্রোত যদি বলে থাকে তাহলে সেক্ষেত্রে মাইনাস করতে হয়, সেক্ষেত্রে মাইনাস করতে হয়, আর কিচ্ছু না। ওকে ওকে, আশা করছি আমরা এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি। পরেরটায় আসেন। তাহলে এরপরের অংশটা আমাদেরকে কি বলছে সবাই একটু খেয়াল করেন তো, আমরা এই ম্যাথটা একটু করার চেষ্টা করব। তো প্রথমে আপনাকে বলছে যে স্থির গতিবেগ এবং স্রোতের গতিবেগ কত, তাহলে দুইটা গতিবেগ আপনাকে বের করতে হবে প্লাস মাইনাস দিয়ে, কিন্তু তার আগে কিন্তু আপনার মূল মানটা বের করতে হবে, মানে বেগটা বের করতে হবে। এখানে দেখেন দেওয়া আছে কি, স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 66 কিলোমিটার যায়, তার মানে 66 কিলোমিটার হচ্ছে দূরত্বের মান, এটা হচ্ছে দূরত্ব, আর 6 ঘন্টা হচ্ছে ভাই সময়ের মান, 6 ঘন্টা হচ্ছে সময়ের মান। তাহলে আপনি অনুকূলে বেগটা বের করেন। অনুকূলে বেগটা কি হবে, অনুকূলে বেগ আমরা জানি কি, বেগের সূত্র হচ্ছে দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময় মানে দূরত্ব কত 66, তার মানে 66 বাই 6 অর্থাৎ কত 6 11 66। সেম ভাবে প্রতিকূলে বেগ বের করেন, প্রতিকূলে বেগ তাহলে কত হচ্ছে দূরত্ব বাই সময়, প্রতিকূলে বেগ হচ্ছে দূরত্ব বাই সময়, যেখান থেকে আমরা পাবো হচ্ছে কত 30 বাই 6, এই যে 30 বাই ভাগ 6, তার মানে কত 5। এটা কিন্তু আপনি পেরে গেছেন ভাই। এবার কি করবেন, এবার জাস্ট আপনি ওই যে আগে যেভাবে বেগ বের করছেন সেইভাবে। তাহলে স্থির গতিবেগ আপনি কি জানেন, স্থির গতিবেগে প্লাস হবে, প্লাস মানে কি এই যে দুটো গতিবেগের যোগফল বাই 2, তার মানে 11 প্লাস 5 বাই 2 মানে হচ্ছে 8, আর স্রোতটা হচ্ছে মাইনাস দিতে হয়, তাহলে স্রোত হবে কত 11 মাইনাস 5 বাই 2 মানে 6 বাই 2 মানে হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। দেখেন ভাই একদম সিম্পল ম্যাথ, কোনো জটিলতাই নাই। দেখেন সবাই যদি বুঝে থাকেন একটু আমাকে জানাবেন যে ভাই আমরা এটা বুঝতে পেরেছি কিনা।
তাহলে কোনো জায়গায় স্রোতের বেগ যদি বের করতে দেয় ভাই, বিয়োগ করতে হবে কখন, যদি আপনার অনুকূল প্রতিকূল, এটা সিস্টেম ওয়াইজ আমরা দেখব, যেভাবে আগে লিখে দিয়েছিলাম। একজন লিখেছেন স্থির গতিবেগ এবং স্রোতের গতিবেগ এভাবে কেন বের করলাম। আচ্ছা, খুব সহজ কথা ভাই, আপনি যদি অনুকূল আর প্রতিকূলের যে বেগটা, স্থির মানে কি মাঝপথের বেগ, মানে আপনার স্থির পানি হচ্ছে মাঝখানে থাকে, স্থির হচ্ছে মাঝখানে থাকে, এখানে হচ্ছে প্রতিকূল থাকে, আর এখানে হচ্ছে অনুকূল থাকে। তা কোন জিনিসের মাঝের যদি কিছু বের করতে হয়, তাহলে আপনার গড় বের করতে হয়, গড় বেগ, সেটা করছে, আর কিছু করে নাই। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কত হয়েছে? 8 আর 3 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। পরে কোশ্চেনে আসেন। এইবার আমরা বের করব স্রোতের গতিবেগ। খেয়াল করেন কি বলছে আমাদের এখানে, বলা আছে কি স্থির পানিতে একটি নৌকার গতিবেগ আছে 9 কিলোমিটার, স্রোতের অনুকূলে গতিবেগ আছে 14 কিলোমিটার। আচ্ছা, একটু মাথার মধ্যে নেন তো, অনুকূলে যখন বের করছিলাম, অনুকূলে বেগ মানে কি হয়? অনুকূলে বেগ মানে হচ্ছে ভাই, এক কথায় আমরা যেটা জানি যে অনুকূলে বেগ মানে হচ্ছে স্থির পানি বেগ প্লাস স্থির পানির বেগ প্লাস স্রোতের বেগ। এটা তো আমরা একটু আগেই শিখেছি, এটা যে এখন শিখতেছি তা তো না, ফার্স্টেই শিখেছি। তাহলে এখানে অনুকূলে বেগ কত আছে দেখেন, অনুকূলে বেগ আছে 14, তার মানে এখানে 14 লেখেন সমান সমান স্থির পানিতে বেগ আছে 9 লেখেন প্লাস স্রোত, তার মানে আমরা কত পাবো এখান থেকে দেখেন, 14 রাখবো আর প্লাস 9টার পাশে -9 সমান সমান স্রোত, তার মানে আমরা অ্যান্সারটা কত পাবো? অতএব স্রোত সমান সমান পাবো হচ্ছে 14 থেকে 9 বাদ দিলে কত? 5। এই 5 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। দেখেন প্রিয় ভাই বোন, বুঝতে পারলে আমাকে একটু জানাবেন যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝছি কিনা। সবাই বুঝে থাকলে একটু জানাবেন যে এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারলাম কিনা। এখন কি বুঝছি? একটু জানাবেন যে এখন বুঝতে পারছেন কিনা। কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, আশা করছি ক্লিয়ার ভাবে বুঝছি। এরপরে আসেন পরের ম্যাথে আমরা চলে যাব। 10 নম্বর ম্যাথটা দেখেন, এটা আপনারা করে ফেলেন, এটা আমি না করি। স্থির পানিতে বেগ আছে হচ্ছে 10, স্রোতের প্রতিকূলে আছে হচ্ছে 6, প্রশ্নে আপনাকে বলছে স্রোতের গতি কত। বের করে ফেলেন সবাই। বুঝতেই পারতেছেন ভাই, স্রোতের বেগ বের করতে হবে। তার মানে কি করব? বিয়োগ করলে হয়ে গেল। 10 - 6 মানে কত? 4। আচ্ছা, এটা স্রোতের বেগ আগের মতোই হুবহু একটা ম্যাথ দেওয়া হয়ে গেছে। এবার আসেন মোট সময় বের করা। ভাই, চাকরির পরীক্ষাতে সবথেকে বেশি যদি প্রশ্ন এসে থাকে সেটা হচ্ছে এই জায়গাটা। প্রাইমারি বলেন, বিসিএস পরীক্ষা বলেন, খাদ্য অধিদপ্তর বলেন, যেখানেই বলেন না কেন, এই অংশটা থেকে সবথেকে বেশি প্রশ্ন হয়েছে। এর আগে যা আলোচনা করছে এগুলো থেকে প্রশ্ন ততটা হয় না, কিন্তু এই জায়গাটা হচ্ছে আপনার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সেক্ষেত্রে আমরা এটা কিভাবে করব সবাই একটু খেয়াল করেন। মোট সময় বের করা। আমাদের প্রথমে প্রশ্ন যেটা বলেছে যে লঞ্চ এবং স্রোতের ঘন্টায় গতিবেগ আছে হচ্ছে 18 আর 6 কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার পথ বের করতে ফিরে আসতে কত সময় লাগে, মানে মোট সময় যাবে আবার আসবে। এই সময় বের করার সূত্র হচ্ছে একটাই, t = d × 1/p + q প্লাস দিয়ে 1/p - q। এটা সূত্র সবাই মুখস্থ করে রাখবেন, একদম টানা মুখস্থ করবেন, এটা একদম মুখস্থ, সূত্রটা একদম মুখস্থ করে ফেলবেন। t মানে হচ্ছে মোট সময়, টাইম, d মানে হচ্ছে ডিসটেন্স, p + q মানে হচ্ছে একটা স্রোতের বেগ, মানে যে দুটো মান দেওয়া থাকবে, একটা p এর মান একটা q এর মান, বড় মানটা p ধরবেন আর ছোট মানটা q ধরবেন সব সময়। তাহলে সেক্ষেত্রে এখানে দূরত্ব কত? 48 কিলোমিটার মোট দূরত্ব, তাহলে এখানে 48 লিখলেন। এবার 1/p + q, p মানে কত? 18, q মানে কত? 6, তার মানে 18 + 6 আর প্লাস দিয়ে 1 কত? 18 - 6, তার মানে এখান থেকে আমরা পাবো কত? 48 × 1/24 প্লাস 1/18 থেকে 6 যদি আপনি বাদ দেন তাহলে 12 পাবেন, 12 পাবেন। এবার জাস্ট ক্যালকুলেশন করবেন, তার মানে 48, এটা যদি আপনি লসাগু করেন, 24 হচ্ছে লসাগু, 1 + 2, তার মানে 3/24, অর্থাৎ 48 × 3/24, 24 × 24, 2 × 48, 3 × 2 = 6। এই 6 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার।
দেখেন তো বুঝতে পারছি কিনা আমরা? সবাই বুঝতে পারলে একটু জানাবেন যে ভাই আমরা এটা বুঝতে পেরেছি সবাই। সবাই বুঝতে পারলে একটু ভাইয়াকে জানাই দিব যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। সবাই কি বুঝতে পেরেছেন? একটু জানাবেন যে ভাই আমরা এটা ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম কিনা। জাস্ট রুলের কাজ ভাই, আর কিচ্ছু না, ঠিক আছে? জাস্ট রুল দিবেন। আচ্ছা, পরের ম্যাথটা আপনারা করেন তো, এটা আমি না করি, এটা আপনারা একটু করে ফেলেন সবাই। মাইনাস আসবে না ভাই, মাইনাস আসবে না। যদি মাইনাস এসে থাকে তাহলে আসবে, এটা দেখা যাচ্ছে মাইনাস থাকতেই পারে, সমস্যা নেই। যদি আসে তাহলে সমস্যা নেই, কিন্তু মাইনাস আসবে না কিন্তু। অর্থাৎ এটা আপনি কিভাবে করবেন যে টি সমান সমান ডি ইন্টু 1/p প্লাস কিউ প্লাস দিয়ে 1/p মাইনাস কিউ। তাহলে ডি এর মানটা কত এখানে? যে 30 কিলোমিটার, তার মানে 30 লিখবো 1/15 প্লাস 5, আর এখানে লিখবো 1/15 মাইনাস 5। তার মানে 30 1/20 প্লাস দিয়ে 1/10। তার মানে এখান থেকে আমি কত পাবো? 30 ইন্টু 20, 1 প্লাস 2, মানে এখান থেকে পাবো হচ্ছে 30 ইন্টু 3/20। 0 0 কেটে দেন, 3 দুগুণে কত? 6, 3 থেকে 9/2, মানে হচ্ছে 4.5 ঘন্টা, অর্থাৎ 4.5 আসবে। হ্যাঁ, মাইনাস আসবে না ভাই, 4.5 আসবে। আচ্ছা, পরের ম্যাথটা করে ফেলেন সেম ভাবে ভাই, সেম ভাবে, একদম সেম ক্যাটাগরির ম্যাথ, সেম ক্যাটাগরির ম্যাথ। এই যে লঞ্চ আর স্রোতের ঘন্টায় গতিবেগ হচ্ছে 10 আর 5, নদীপথে 45 কিলোমিটার পথে একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে? সেম ভাবে আপনি ডি সমান সমান মানে টি সমান সমান ডি ইন্টু 1 প্লাস পি 1/p প্লাস কিউ আর 1/p মাইনাস কিউ, এটা বের করলে আপনার কাহিনী কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আচ্ছা, পরের কোশ্চেনে আমরা চলে যাব। এইবার আসেন, ঘন্টার পরিবর্তে যদি মিনিট দেয়া থাকে তাহলে কিভাবে করব? সেম কাহিনী ভাই, শুধু ঘন্টা থেকে মিনিট কনভার্ট করে নিতে হবে, আর কোনো কিছুই না। চলেন আমরা ম্যাথটা একটু দেখি। আমাদের প্রথম যে ম্যাথটা আছে একটু বোঝার চেষ্টা করতে হবে প্রিয় ভাই বোন। প্রথমে আমাদের কোশ্চেনে বলছে যে স্রোতের বিপরীতে একটি নৌকা 52 মিনিটে 13 কিলোমিটার যেতে পারে। স্রোতের বেগ যদি 4 কিলোমিটার হয়, স্থির পানিতে নৌকার বেগ কত? তাহলে সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে, সর্বপ্রথম আপনার 1 আওয়ার সমান সমান 60 মিনিট ধরতে হবে। হ্যাঁ, ঠিক আছে, খুবই সুন্দর কথা। তার মানে আগে আপনার এই যে 52 মিনিটে যে আপনার 13 কিলোমিটার যাচ্ছে, এখান থেকে আগে আপনি বেগটা বের করবেন, মানে 60-এ কত যাচ্ছে এটা বের করবেন। তার মানে যদি চিন্তা করেন ভাই, 52 মিনিটে যদি আপনার 13 কিলোমিটার যায়, বেগ বের করতেছেন, অতএব 1 মিনিটে আপনি কত যাবে? 13/52, 13/52, অতএব 60 মিনিটেরটা বের করে ফেলেন। 60 মিনিটে কত যাবে? 13 গুণিত 60 আর নিচে কত? 52। তার মানে 13 কে 13, 4 13 52, 4 15 কত? 60। এই যে 15 কিলোমিটার পার ঘন্টা, এটা হচ্ছে আপনার কি বের করলেন আপনি? কি বের করলেন? বেগ বের করে ফেলেছেন। কারণ যদি মনে হয় ভাই আমি সূত্র দিয়ে করব, করেন না ভাই, একই কথা, আপনাকে কেউ নিষেধ করে নাই। আপনি সূত্র কি দিবেন? যে ভি সমান সমান ডি/টি। এখন এখানে টোটাল কত কিলোমিটার? 13। আর টাইমটা কত ধরবেন? টাইমটা যেহেতু আপনার 60-এ কনভার্ট করবেন, তার মানে 52/60, তার মানে এক কথায় 52 এখানে যাবে, আর এই যে 60 উপরে। আপনি সূত্র দিয়েও করতে পারেন ভাই, আপনাকে কেউ নিষেধ করে নাই।
ওকে, তার মানে সেক্ষেত্রে এখান থেকে কত বের হয়েছে? 15 বের হয়েছে। এবার আপনার কি বের করতে দিয়েছে? স্থির পানিতে নৌকার বেগ কত? কি বলছিলাম এখানে দেখেন স্রোতের বিপরীত মানে কি? প্রতিকূল না? তাহলে প্রতিকূলের সাথে যদি আপনি স্রোতটা যোগ করেন স্থির পানি পাবেন, আর স্থির পানির সাথে আবার স্রোত যোগ করলে অনুকূল পাওয়া যায়। সিম্পল কথা যে আপনি প্রতিকূলের সাথে যদি স্রোত যোগ করেন স্থির পানি পাওয়া যাবে, আর স্থির পানির সাথে আবার স্রোত যোগ করলে অনুকূল পাওয়া যাবে। তার মানে সেক্ষেত্রে এখান থেকে আমরা কত মান পাচ্ছি? 15 সাথে যদি আমরা স্রোতটা যোগ করে ফেলি তার মানে আমরা কত পাবো? 19। এই 19 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। ময়মিনুল ভাই বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন, বুঝতে পেরেছেন কিনা একটু জানাই দিবেন যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝলাম কিনা। মহাইমিনুল ভাই বুঝে থাকলে একটু জানাবেন ক্লিয়ার কিনা, কারণ আপনি একাই আছেন ক্লাসে, আর কেউ তো নাই। ধন্যবাদ। আচ্ছা, পরের ম্যাথটা একটু করে ফেলবেন ভাই, আপনি আমার একটু করে ফেলতে হবে যে এটার অ্যান্সারটা তাহলে কি আসতেছে, এটা আমি না বলি আপনারা করে ফেলেন। স্রোতের প্রতিকূলে একটি নৌকা 39 মিনিটে 13 কিলোমিটার যেতে পারে। যদি স্রোতের গতি 3 কিলোমিটার হয় তবে স্থির পানিতে নৌকার গতি কত হবে? এটা আপনি এবার একটু করে ফেলেন, দেখি। কেউ পারবেন? প্রথমে বের করে ফেলেন ভাই, ওই যে স্থির পানিটা আগে, মানে অনুকূলটা আগে বের করে, সরি প্রতিকূলের যে বেগটা ওইটা আগে বের করে ফেলেন। তেইশ কিলোমিটার পার ঘন্টা। ভেরি গুড, খুবই সুন্দর প্রিয় ভাই আমার। তার মানে এটার অ্যান্সারটা কত? 23 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা, মানে এই ক্লাসের মানে মূল সিস্টেমটা কি বুঝছেন ভাই? মানে আপনি জাস্ট 3-4টা জিনিস বুঝে গেলেই হয়ে যাবে। প্রতিকূলের সাথে স্রোত যোগ করলে অনুকূল, মানে স্থির পানি, স্থির পানির সাথে স্রোত যোগ করলে অনুকূল, আর অনুকূল থেকে স্রোত বাদ দিলে মানে বিয়োগ করলে উল্টা আসলে স্থির পানি, স্থির পানির থেকে আবার স্রোত যদি বাদ দেন তাহলে প্রতিকূল। এই কথাটুকুই হচ্ছে আমাদের মূল থিম ম্যাথের। আচ্ছা, এটা গেল। এরপরে আসেন পরবর্তী আর ম্যাথ আমাদের নাই, বিকজ আমরা প্রত্যেকটা জিনিস থেকে অর্থাৎ বেশি ম্যাথ এখানে নাই। দেখেন এখানে টোটাল ম্যাথ আছে হচ্ছে, যদি আপনারা খায়রুল স্যারের বইটা ফলো করে থাকেন তাও এখানে ম্যাথ আছে মাত্র আপনার 35টা মতো, যার মধ্যে 15টা আমি করাই দিয়েছি। মানে সব টপিকের আমি 2-3টা করে আজকে দেখাই দিয়েছি। এই হচ্ছে আমাদের নৌকা, নদী, স্রোত টাইপের ম্যাথ। দূরত্ব গতিবেগ আমরা লেকচার 26-এ আলোচনা করবো। এভাবে আমাদের আরো 5-7টা ক্লাস যা লাগবে লাগুক, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কোনো সমস্যা নাই। আর কয়টা ম্যাথ করাবো মহিনুল ভাই বলেন? 35টা ম্যাথ আছে, টোটাল 35টা ম্যাথ আছে বইয়ে। 35টার মধ্যে 15টা ম্যাথ করাইছে, আর কয়টা করাবো বলেন? সব যদি আমি করাই দিই তাহলে আপনি কি শিখবেন? কিছু শিখতে পারবেন? আশা করা যায় শিখতে পারবেন না। সব এটা তো টপিক, তো ছোট টপিক ভাই, এটা তো ঐকিকের মধ্যে ছোট টপিক। তাহলে আর কয়টা ম্যাথ করাবো বলেন? এখানে ম্যাথ আছে 35টা বইতে, এবং প্রথম যে টাইপটা করাইছি তার মধ্যে আছে 8টা ম্যাথ, প্রতিকূল গতি বের করা আছে আর 6টা ম্যাথ, মানে বিয়োগ করা। এরপর হচ্ছে গতিবেগ, নৌকার গতিবেগ বের করা, স্রোতের গতিবেগ বের করা, আর মোট মান বের করা। এই আছে ভাই, এই আছে, বুঝতে পারছেন? যদি আরো বড় চ্যাপ্টার থাকে, একটা জিনিস আপনারা চিন্তা করেন, যেমন শতকরা, এগুলো কিন্তু অনেকগুলো ম্যাথ করানো হয়েছে। কেন? কারণ যে টপিক বড় থাকলে আমরা ম্যাথ তো বেশি করাবো, এটা স্বাভাবিক না? আর আমি লেকচারগুলোতে দেখেন ভাগ ভাগ করে নিয়েছি, না হলে তো ভাই এক ক্লাসেই সব দিয়ে দিতাম, তাইলে তখন না আবার আপনাদের ভালো লাগতো যে টোটাল ঐকিকের মধ্যে ধরেন আমি 40টা ম্যাথ করাতাম, সেটা মনে হয় ভালো হতো। কিন্তু ঐকিকটাকে ভাগ করে করে যদি 15টা ম্যাথ করায়, তাও আপনার ম্যাথ আসে প্রায় 50টা মতো, ঠিক আছে? আচ্ছা, আমাদের আজকে হচ্ছে মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবার। আমি হচ্ছে বৃহস্পতিবার আমাকে ঢাকায় যেতে হবে আর্জেন্ট মিটিং এ। বৃহস্পতি শুক্র আমরা আপনাদের নেক্সট ক্লাসগুলো একদম টানা ভাবে ক্লাস নিব। নেক্সট সপ্তাহটা টানা ক্লাস হবে, মানে আমাদের এই মাসে কোর্স শেষ।
কথা বুঝতে পারছেন? এই মাসে আমাদের টোটাল আপনাদের কোর্সটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, মানে আমার ম্যাথগুলো শেষ হয়ে যাবে, বাকিদের হয়তো সবার শেষ হয়ে গেছে। আর পরীক্ষাগুলো আপনারা একটু নিয়মিত দেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ক্লাসে বেশি ভাই বোন থাকলে ক্লাস নিতেও ভালো লাগে, কিন্তু আপনারা তো আসলে থাকেন না ভাই, কি আর করবো বলেন।